গত কয়েকদিন আগে আমাদের দেশের প্রধান উপদেষ্টা সহ কিছু মন্ত্রীরা বাংলাদেশের কালো অধ্যায় যে আয়নাগরটি ছিল ওই আয়নাগরটিতে তারা ভিজিট করতে গিয়েছেন। সেখানে তারা দেখেছেন কিভাবে নির্মম ভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সেখানে এখন যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও সেখানে ছিলেন। তিনি বললেন, এখানে আমি 4 দিন অবস্থান করেছি। তিনাকে জেলখানায় নেওয়া হলো, সেখানে কষ্ট দেয়া হলো। তিনি জানতেন না তিনি কি বাঁচবেন নাকি মরবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়, এই কষ্টের পরে ওই জাগার মালিক তাকে আল্লাহ তাআলা বানায়া দিলেন। কথা ঠিক কিনা? কষ্টের পরে সুখ আছে না নাই? আছে না? আমার বন্ধুরা, বিগত সরকার আব্দুল্লাহিল গোলাম আজমি নামে একজন ভাই ছিলেন, যিনি ওই আয়নাগরে ছিলেন। তিনি আয়নাগরতে বাইরে হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই গামছাটা আমার সঙ্গী ছিল। আমি যে ওই জেলখানায় বন্দী ছিলাম, আমি এত 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 পরিমাণে কান্না করেছি। আমার এই গামছার মধ্যে আমি আমার চোখের পানিগুলো মুছেছি। আমার গামছাটা যদি চিপে চিপে একটা জায়গায় রাখা হতো, আমার মনে হতো আমার চোখের পানিগুলো একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। একটা মানুষ কত কত পরিমাণে কান্না করলে তার এত পরিমাণে চোখের পানি হয়ে যেত। সেই মানুষটাও তিনি আজকে সম্মান পেলেন। সেই মানুষের হারানো চাকরির যে সুযোগ সুবিধা সব কিছু পেয়েছেন কিনা? কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে কিছু সময় কষ্ট পেতে হয়েছে, জালেমের জুলুম স্বীকার করতে হয়েছে, তার ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার উপর ইস্তিকামাত থাকার কারণে আল্লাহ তাআলা তার জীবনকে আবার ফিরিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা?